আলহামদুলিল্লাহ, সৌদির ইতিহাসে এই প্রথমবার এত বিশাল একটি ঘোষণা দিয়ে দিয়েছে, যেটার আশায় আমাদের অনেক প্রবাসী অপেক্ষায় ছিলেন যদি এরকম একটা সিস্টেম হতো। আলহামদুলিল্লাহ, সেই সিস্টেম, সেই নিয়মটা অলরেডি কার্যকর হয়ে গেছে। মাল্টিপল উমরা ভিসা বলতে পারেন, যে কোনো সময় আপনি আসতে পারেন। আমার স্ক্রিনে দেখেন, যেখানে বলা হয়েছে এখন থেকে আপনারা মাল্টিপল উমরা ভিসাটা পাবেন, আর এই ভিসা দিয়ে আপনি যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন। তবে কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আর এই যে 365 দিনের যে মাল্টিপল যে ভিসাটা, এই ভিসায় মাত্র 90 দিন আপনি সৌদি আরবে অবস্থান করতে পারবেন। চলুন আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে বলি। আগে আমাদের প্রবাসীরা আসতেন, বিশেষ করে 90 দিনে আসতেন। আপনাকে কিন্তু এই 90 দিন থাকার পরেই আপনাকে চলে যেতে হতো। অনেকে কিন্তু আবার 15 দিনের একটি, কেউ 10 দিনের সময় নিয়ে উমরা ভিসা আপনারা আসেন, আসে আপনার নির্দিষ্ট সময় কিন্তু আপনি চলে যান। তো এখন যে মাল্টিপল উমরা ভিসাটি চালু করছে, এটা হচ্ছে 365 দিনের জন্য। আর এই 365 দিনের মধ্যে আপনি যে কোনো সময় সৌদিতে আসতে পারবেন। কীভাবে দেখেন, আপনি ভিসাটা আজকে তুলছেন, তোলার পর এই ভিসাটার মেয়াদ থাকবে 365 দিন। ধরেন আপনি আজকে আসছেন, আইসে আপনি 4 থেকে 5 দিন ছিলেন বা 10 দিন ছিলেন, উমরা সম্পূর্ণ করে আপনি আবার বাংলাদেশে চলে গেছেন। আপনি এখানে ছিলেন কয়দিন? 10 দিন। তার মানে আপনার হাতে আরও কত? ওই যে 90 দিন সময়, আপনি 90 দিন থাকতে পারবেন এই 365 দিনের মধ্যে, যে কোনো 90 দিন। তো আপনি 10 দিন থেকে চলে গেছেন, আবার দেখা গেছে 2 মাস পরে আপনি আবার আসলেন, আবার আইসেও আপনি 10 দিন থাকতে পারবেন। আপনাকে আর ঝামেলা পোয়াতে হবে না। এই যে ভিসাটা একবার বের করছেন, এই ভিসাটাই আপনার থাকবে। শুধুমাত্র আপনি টিকিট কাটবেন, চলে আসবেন, টিকিট কাটবেন, চলে আসবেন। আরেকটি বিষয়, আপনি যে আসবেন এরকম ধাপে ধাপে যত করে আসেন, এটা কিন্তু অটোমেটিক। আপনি যখন সৌদি আরবে ইমিগ্রেশনে প্রথম আসবেন, তখন আপনার হিসাব শুরু হবে। আবার যখন সৌদি আরবে ইমিগ্রেশন পার হয়ে চলে যাবেন, তখন আপনার হিসাব বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি কতদিন ছিলেন, এটা নির্দিষ্ট দিনগুলো কাউন্ট হবে সেখান থেকে। এইভাবেই কিন্তু আপনি 90 দিন থাকতে পারবেন। এটা খুবই ভালো উদ্যোগ। আপনি চাইলে যে কোনো সময় আসতে পারবেন। এখন অনেকের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে, অনেকে করে থাকেন। গতকালকে এই প্রশ্নটা পেয়েছি, ভাই আমি যদি উমরা ভিসা তুলি, এই মাল্টিপল ভিসাটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার আম্মুরে আসলাম, আমার আম্মু উমরা টুমরা করে চলে গেছে, এরপরে এই ভিসা দিয়ে কি আমি আমার ওয়াইফকে আনতে পারবো কিনা? মানে এই একটা ভিসা দিয়ে সে চাচ্ছে যে তার পরিবার বা আত্মীয় স্বজন যে থাকুক না কেন, তারা আনার জন্য পরবর্তীতে, এরকম করা যাবে কিনা না। আমি আবার বলি, ভিসাটা যে ব্যক্তির নামে ইস্যু হবে, শুধুমাত্র সেই ব্যক্তি, অন্য কেউ আসতে পারবে না। এবার সেই ব্যক্তি যদি উমরা করে চলেও যায়, তাকেই আবার সে যদি আসতে চায় 365 দিন, আসলে আসবে, না আসলে ওটা নেই। যদি আসতে চায় তাহলে সেই ব্যক্তি আসতে হবে, অন্য কেউ আসলে হবে না। ভিডিওটা শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।